পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সংকট। ২১শে জুলাইয়ের সমাবেশ এবং ভবানীপুরকে কেন্দ্র করে বিজেপির সাংগঠনিক তৎপরতা। একদিকে দলীয় ভাঙ্গনের মধ্যেও কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ২১শে জুলাই ধর্মতলায় বিশাল সমাবেশের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ভবানীপুরে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সময়ে দুই শিবিরের সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি পশ্চিমবঙ্গের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে যখন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট এবং একের পর এক নেতা দলত্যাগের ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক সেই সময় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের ঐতিহ্যবাহী শহীদ দিবসের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন। উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের উদ্যোগে রামমোহন লাইব্রেরিতে আয়োজিত কর্মী সভায় ফোনের মাধ্যমে প্রায় ১২ মিনিট বক্তব্য রাখেন তিনি। সেখানে কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, অনুমতি মিললে ২১শে জুলাই ধর্মতলায় সমাবেশ হবে এবং ৫ জন কর্মী উপস্থিত থাকলেও তিনি নিজে সেই সভায় যোগ দিবেন। তার এই বক্তব্যকে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি গোটা রাজ্যের সংগঠনকে নতুন বার্তা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর বর্তমানে বিরোধী শিবিরে অবস্থান করছে তৃণমূল কংগ্রেস। ফলে দলের সাংগঠনিক শক্তি কতটা অটুট রয়েছে তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। একদিকে শীর্ষ নেতাদের দলত্যাগ, অন্যদিকে সাংগঠনিক অস্থিরতার মধ্যে এবারের ২১শে জুলাইয়ের সমাবেশকে তৃণমূলের জন্য বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ অতীতে বিরোধী অবস্থানে থেকেও মমতার ডাকে ধর্মতলায় লাখো মানুষের সমাগম হতো। এবার সেই আবেগ ও সাংগঠনিক সক্ষমতা আগের মতো রয়েছে কিনা তা এই সমাবেশের উপস্থিতির ওপর অনেকটাই নির্ভর করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক সভা নয়, বরং তৃণমূলের বর্তমান শক্তিমত্তারও একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠতে পারে। বক্তৃতায় দলত্যাগী ও বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কেউ কেউ নিজের স্বার্থ ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আবেগঘন ভাষায় তিনি বলেন, যে মা মানুষ করেছে সেই মা অসুস্থ হলে তাকে ছেড়ে যাওয়া উচিত নয়। তার এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও করতালির সৃষ্টি হয়। একই সঙ্গে বিদ্রোহীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, যাদের এখনও শুভবুদ্ধি রয়েছে তারা যেন ফিরে আসেন, অন্যথায় রাজনৈতিকভাবে তারা এমন অবস্থায় পৌঁছাবেন যেখানে কোনো পক্ষই তাদের গ্রহণ করবে না। এই বক্তব্যকে দলীয় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। বক্তৃতায় নিজের পরিবারের ওপর চলমান চাপের বিষয়টিও তুলে ধরেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, তার পরিবারের সদস্যদের বিভিন্ন তদন্তকারী সংস্থার মাধ্যমে নিয়মিত চাপের মুখে রাখা হচ্ছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার আদালত, ইডি ও সিআইডির তলবের প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, তাদের পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, পরিবারের সবাই একরকম নন এবং অতীতে নিজের দুই ভাইয়ের সঙ্গেও তিনি সম্পর্ক ছিন্ন করেছেন। তবে অভিষেকের বাবা মা তার সঙ্গে থাকেন এবং তারাও এই পরিস্থিতির প্রভাব অনুভব করছেন। মমতার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের পরিবারকে লক্ষ্য করে চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ভবানীপুরে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তীর দিন সন্ধ্যায় কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু বলেন, ভবানীপুরের সাধারণ মানুষের প্রশাসনিক ও সাংগঠনিক বিভিন্ন প্রয়োজন মেটাতে এই কার্যালয় প্রতিদিন খোলা থাকবে। তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা রোজ এখানে আসবেন, রোজ পরিষেবা পাবেন। তার এই ঘোষণাকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল। নির্বাচনী প্রচারের সময় শুভেন্দু অধিকারী ভবানীপুরবাসীকে আশ্বাস দিয়েছিলেন, জয়ী হলে এলাকায় একটি স্থায়ী পার্টি অফিস গড়ে তোলা হবে,
যেখানে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সহায়তা ও পরিষেবা পাবেন। নির্বাচনে জয়লাভের প্রায় 1.5 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, দলীয় কার্যালয়টি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নয়, বরং এলাকার মানুষের সমস্যা সমাধান ও প্রশাসনিক সহযোগিতার কেন্দ্র হিসেবেও কাজ করবে। দীর্ঘদিন ভবানীপুর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘাঁটি। তিনি একাধিকবার এই কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন এবং 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পর উপনির্বাচনের মাধ্যমে ভবানীপুর থেকেই আবার বিধানসভায় ফিরে আসেন। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের রাজনৈতিক সমীকরণ বদলে যায়। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় 15,000-এর বেশি ভোটে পরাজিত হন। সেই ফলাফলের পর ভবানীপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন দলীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন যে ভবানীপুরে তিনি দীর্ঘমেয়াদী সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে চান। কর্মীদের সক্রিয় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার এই উদ্যোগের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভবানীপুরে এই কার্যালয় আগামী দিনে রাজ্যের রাজনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখতে পারে। এদিকে শুভেন্দু অধিকারীর এই উদ্যোগকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরে এখন বিজেপির সাংগঠনিক উপস্থিতি আরও দৃশ্যমান করার চেষ্টা চলছে। নতুন কার্যালয়কে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আগামী দিনে এই কার্যালয়ের কার্যক্রম এবং ভবানীপুরের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকেই এখন নজর থাকবে রাজনৈতিক মহলের। বিধানসভা পরিষদীয় দল ভাঙ্গনের প্রসঙ্গ টেনে নাম উল্লেখ না করেই উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ করে বলেন, তিনি বিজেপি সমর্থিত সিপিএমের নেতা এবং সিপিএম অন্তত একটি ভালো কাজ করেছিল, সেটি হলো তাকে বহিষ্কার করা। মমতার এই মন্তব্যের জবাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কুণাল ঘোষ তাকে একসময় 4 আনার নকুল দানা বলেছিলেন, তাহলে তাকে নিয়েই এখন নেত্রী এতটা সময় ব্যয় করছেন কেন? এই বাকযুদ্ধ নতুন করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আগামী 21শে জুলাইয়ের সমাবেশকে ঘিরে রাজনৈতিক সংঘাত যে আরও তীব্র হতে পারে সেই ইঙ্গিতও খুবই সুস্পষ্ট।